খুব ভালো। কোথায় যাচ্ছ তুমি? আপনাকে কেন বলবো আমি কোথায় যাচ্ছি? তো বলবা না, আমি তো তোমাকে ভালোবাসি। তুমি সুন্দরী চুমকি চলেছে একা পথে, সঙ্গী হলে দশকিটাতে। রাগ করো না সুন্দরী গো, রাগলে তোমায় লাগে আরো ভালো। আমি জ্ঞান হারাবো, মরে যাব, বাঁচাতে পারবে না কেউ। নাম তোর মোজালি, কথায় কথায় মারো না। ও মাইয়া, তোমার মায়ের একটু জায়গা দাও তো। ডাক্তারছি মা। ও মা, তোমার এখন বুইরা যেন ডাক্তারছে, একটু হলো তো। আইতাছি খারা। এই ভর দুপুর বেলা আবার কেডা ডাকে দেখি তো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ওয়ালাইকুম। আপনার মাইয়ারে কি বিয়া দিবেন না? মাইয়ারে তো বিয়া দিতাই চাই, কিন্তু এই অভাবের সংসারে মাইয়ারে বিয়া করবো কেডা? আরে আর কইয়েন না, চেয়ারম্যানের পুলা আপনার মাইয়ারে পছন্দ হচ্ছে, বিয়া করবা চাই। ও মা, ঘটক মাসে আপনি কি বলেন? এটা কি সত্যি কথা? তাইলে আপনার সিমটি কাইটে দেখেন সত্যি না। ও মামা, সত্যি তো। তা ছেলে ভালো হইব তো? আরে ছেলে খাঁটি সোনা টুকরা, ওই নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না। আচ্ছা, তাহলে আমার মাইয়ারে কয়া দেখি। আচ্ছা, আমি যাই, চেয়ারম্যানে তো খবর দিতে হবে। আচ্ছা যান। আর ঘটক মশাই, হ্যাঁ, পরের বার এসে একটা মিষ্টি পান খাইয়া যায়। ঠিক আছে। সারাদিন ঘুরা বেড়ায়, ওই মুখ পড়ি কই গেলি রে? আমার এই ডাক্তার সোমা। হ্যাঁ চুমকি, তোর একটা বিয়ার সম্বন্ধ আইছে। কি কও মা, কিসের বিয়া? আমি বিয়া করব না। কি কস? এই অভাবের সংসারে এত ভালো পোলা পাইছি, বড় লোকের পোলা, আমাদের গ্রামের চেয়ারম্যানের পোলা। না না মা, আমি বিয়া করব না। চেয়ারম্যান ওখানে যাই হোক, আমি পারবো না। তোর বিয়া করতেই হইব। তুই কি কস? তুই পড়াশোনা কইরা কি হইবি? আমি তোমার পায়ে ধরি মা, আমি বিয়া করব না মা, আমার বোঝো। মা, তুই আমার কথা বোঝ, আমি কি তোর খারাপের জন্য কইতাছি? আর তুই বিয়া করলে আমি আমার বিয়ার বাড়ি 2-4 দিন থাকতে পারবো। আমি বিয়া করব না। না না, তোর বিয়া করতেই হইব। আমি যা কইব তো তাই শুনতে হইব। তোমাকে যা ইচ্ছা তোমরা তাই করো, আমি গেলাম। কেরামত আলী সাহেব বাড়িতে আছেন? হ্যাঁ ঘটক মশাই, কি খবর কি শুনি? না, মায়ের মাথা রাজি হয়ে গেছে। কি বলো? সুখবর, বসো বসো। হ্যাঁ, বসি বসি। আব্বা আব্বা, কে আছে আব্বা? ঘটক মশাই আসছে। আমার মেয়ের ঘটক মশাই আব্বা। রাজি, হ্যাঁ। হ্যাঁ, তোর বিয়েরই ঘটক মশাই আসছে আব্বা। তাহলে আমি কালকেই বিয়ে করবো আব্বা। ঘটক মশাই, ফুলা যখন আমার এত উতালা, শুভকামটা কালকাই সাইরা ফেলাই। তাইলে তো খুব ভালো কথা। আপনার ছেলেদের রাস্তাঘাটে মায়ের ইফতিজিং করে, দর্শন করে, এ কথা কিন্তু আমি মেয়ের মারে কইনি। আরে এইটার জন্য তোমার ওহো তো পাইবা পাইবা, সমস্যা নাই, পাইবা। আচ্ছা যাও তাইলে। খবর আছে? কি কোন ঘটক মশাই, পোলার বাপ কি রাজি হয়ে আছে? পোলা তো বিয়ার লাগি খুবই উতলা, পোলা কালকেই বিয়ে করব। তা ঘটক মশাই, আমি এখন এত তাড়াতাড়ি কাজী কমু কই? আরে আপনি কোনো চিন্তাই করেন না, আমি 2 যুগে 2 ডিগ্রি পাস করেছি, বিয়ে আমিই করামু। তাইলে তো ঘটক মশাই আমার আর কোনো চিন্তাই রইলো না। আচ্ছা ঠিক আছে, মাল মশলা একটু বেশি দিয়ে নাতেই হইব। আচ্ছা, তাইলে বিয়ার দিন একটা মিষ্টি পান খাইয়া আসেন। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে গেলাম। আচ্ছা, এমনি কমো, ভালো করে ফ্যানের লাভলে লাগানো লাগবো না। বিয়াইয়া পড়ছে, আমার বিয়াইয়া পড়ছে। বিসমিল্লাহিররহমানিররহিম। হাটু ভাঙ্গা গ্রামের একমাত্র বাপ মা মরা পোলা বান্টু আলীর সাথে লতিকা বেগমের একমাত্র বাপ মরা মাইয়া চুমকির সাথে এ অশুভ বিবাহ সম্পন্ন। কি বলেন ঘটক মশাই? ওরে না না, দুঃখিত দুঃখিত, এই শুভ বিবাহ সম্পন্ন হইতাছে। সবাই বলেন কবুল। ঘটক মশাই, আপনি কি পাগল হইছেন? আহা,
এসব কি শুনি? কেন স্যার আমার বিয়ে কত? কিসের বিয়ে? কেন স্যার আমার মাইয়ার বিয়া হইতাছে। আপনার মাইয়া কই? এর সাথে আমি কথা বলবো। এই যে আমার মাইয়া। এই মাইয়া, এই মেয়ে, তোমার বয়স কত? 10 স্যার। এত ছোট, কোন ক্লাসে পড়ো? 5 স্যার। এই ভাইবে পর একটা মেয়েকে আপনারা বিয়ে দিচ্ছেন, এটাকে তো বাল্য বিবাহ বলে। কি বলেন স্যার, আমার মাইয়ার তো 10 বছর হয়েছে। আমার মাইয়ার 3 অর্ধেক বয়সে আমার বিয়া হয়েছিল না তো। এই আপনারা কথা বাদ দেন, এখনকার যুগের কথা বলেন। আপনারা সময় চলে গেছে। মেয়ের সাথে আমাকে ভালো করে কথা বলতে দিন। এই মেয়ে, তুমি কি এই বিয়েতে রাজি আছো? না না স্যার, আমি রাজি নেই। আমাকে জোর করে বিয়া দিচ্ছে স্যার। আমি বিয়া করুন না স্যার, আপনি কিছু করুন স্যার। স্যার আমার সাথে যার বিয়া ঠিক হইছে সে তো একটা পকাকে রাস্তাঘাটে মেয়েদের ইভটিজিং করে। একে তো বাল্য বিবাহ দিচ্ছেন, তারপরে আবার জোর করে বিয়ে। আপনারা জানেন এর শাস্তি কত ভয়ানক? না স্যার, আমরা তো জানি না। ছেলের বাবা কোথায়? কেরামত আলী সাহেব, কেরামত আলী সাহেব। হাই হাই, কেরামত আলী সাহেব তো পালাইছে, এবার লুঙ্গি তুলে আমিও পালাবো। এই দাঁড়া 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 বলছি, দাঁড়া। আমার কোনো দোষ নাই, মাফ করে দেন হুজুর, আমার কোনো দোষ নাই। তোরা কি বুঝতে পারছিস নাকি জেলের ভাত খেলে বুঝতে পারবি? না স্যার, আমরা সবাই বুঝতে পারছি। ধন্যবাদ।